ঈদের আনন্দে যখন ঘরমুখী মানুষের ঢল নেমেছে ঠিক তখনই সেই ঈদযাত্রায় ঘটে গেল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যার কারণে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরের দিকে বগুড়ার সান্তাহার স্টেশন ছাড়ার কিছু সময় পরেই ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়, যাতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে চলা এই ট্রেন দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় ওই অঞ্চলটির মানুষের এবারের ঈদের ঘরে ফেরার চিরচেনা আনন্দ পরিণত হয়েছে চরম ভোগান্তিতে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন কিছু গুরুতর ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে থেকে রেল লাইনের সংস্কার কাজ চলছিল। স্টেশন মাস্টার জানিয়েছে ওই স্থানে লাল পতাকাটা নিয়ে সতর্ক সংকেত দেয়া ছিল, কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ট্রেনটি প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একই ধরনের অভিযোগ করেছে রেল শ্রমিকরাও। তাদের দাবি অনুযায়ী কয়েকদিন ধরেই ওই লাইনে মেরামতের কাজ চলছিল এবং সে কারণে ট্রেনগুলো ধীরে চলার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ওই ট্রেনটি অতিরিক্ত গতিতে চলছিল এবং লাল পতাকা অমান্য করেই এগিয়ে যায়, যা এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবেই দেখছেন তারা। যতগুলো ট্রেন আপ অ্যান্ড ডাউন করছে প্রত্যেকটা ট্রেনই স্লো ভাবে গেছে এবং কিছু কিছু ট্রেন এখানে দাঁড়াইছে। হ্যাঁ, কিন্তু এই ট্রেনটা যখন আসছে তখন এনারা কাজ করতেছিল, ওখানে লাল লাগানো ছিল, এখানে লাল লাগানো ছিল, কিন্তু ইঞ্জিনে প্রচুর লোক ছিল। আমার ধারণা ড্রাইভার সম্ভবত লোকের কারণে দেখতে পায়নি, লাল দেখতে না পায়, লাল কাটে আসে এই দুর্ঘটনাটা ঘটে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রত্যেকটা ট্রেন এখানে স্লো করছে, এখানে দাঁড়াইছে, তারপর ট্রেনটা সেরে গেছে। এরপরে প্রত্যেকটা ট্রেন সেরে গেছে এভাবে। কিন্তু ঘটনাস্থল থেকে যখন রেলটা কাটিং করে আমরা রেলটাকে আবার বসায় ফিস প্লেট লাগাইছে, এখন ওই প্যান্ডেল ক্লিপে, যেখানে প্যান্ডেল ক্লিপ বলা হয়, প্যান্ডেল ক্লিপটা লাগানো হয়নি। এই সময় ট্রেনটা চলে আসছে। তো চলে আসার পরে মিস্ত্রি সাহেব মানে ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে লাল ফ্ল্যাগ নিয়ে গেছে, কিন্তু এলএম সাহেব কোনোভাবেই ট্রেনটা স্লো করে নাই বা স্পিডটা কমায় নাই, মানে স্পিড মানে 100 গতিতে আছে। এই জন্য এই ঘটনাটা হয়েছে। লাল ব্যানার ছিল এবং কষানো অর্ডার দেওয়া ছিল। তখন কি লাইন খোলা ছিল? না, লাইন লাগানো ছিল, প্যান্ডেল লাগানো ছিল, একটার পর একটা লাগানো ছিল। তাহলে দুর্ঘটনা যে পুরোপুরি আমরা লাইনটা এখানে যখন আমরা সেট দিই, বুঝছেন, কষানো অর্ডার দেয় এবং দুই পাশে লাল ছিল, ব্যানার ফ্ল্যাগ ছিল, জোরে না আসে। সকাল থেকে গাড়ি স্লো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি স্লো গেছে, আমরা ধীরে ধীরে পার করে দিয়েছি। এই গাড়িটাই মানে কারণ যে মাস্টার তো কষানো অর্ডার ছিল। হ্যাঁ দিছে। দুর্ঘটনার কারণটা হচ্ছে ড্রাইভার সাহেব লাল ফ্ল্যাগকে ফলো করে নাই। এটাই দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। দেখেন এখানে মিস্ত্রি সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলো আসে দাঁড়াইছে, আস্তে করে পার হয়েছে, লাইন ঠিক করেছে, কিন্তু এই ড্রাইভার সেটা করে নাই। আমরা গার্ড সাহেবকে প্রশ্ন করেছি, করছে আমার কাছে কোনো মেসেজ আসেনি কন্ট্রোল রুম থেকে যে আমি এখানে করবো। অন্যদিকে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। সারা রাতের মতো কাজ হবে কিনা এটা হলো রিলিফ ট্রেন আসলে বলতে পারবো আমরা, তো আশা করি হবে, এটা আশা রাখতেছি। আশায় তো মানুষ জীবন বাঁধে আর কি। আর সেকেন্ড হচ্ছে কারণটার জন্য তদন্ত টিম হয়েছে, তদন্ত টিম নির্ধারণ করবে। আর এই তদন্ত টিমের আমিও একজন সদস্য, 4 জনের তদন্ত টিম, সব চিফ লেভেলের কর্মকর্তা আছে, আমিও একজন। কাজেই এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারতেছি না, কারণ তদন্ত টিম বের করবে। তবে সিগন্যাল মানে যখন দেওয়া হয়েছে এটার একটা ভুল বোঝাবুঝি ইনিশিয়ালি মনে হচ্ছে আছে, যে হয়তো এলএমকে যে সিগন্যাল দেওয়া হচ্ছে সেটা সে প্রপারলি ফলো করে না বা হয়তো সিগন্যাল সে পায় নাই, এরকম করে ইনিশিয়ালি মনে হচ্ছে। এটা তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে আসলে কী হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে এবং সামগ্রিকভাবে যাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এত বড় দুর্ঘটনার পরও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে স্থানীয়দের মতে এই ঘটনা থেকে চালকদের জন্য কঠোর শিক্ষা নেওয়া জরুরি।
বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং লাইন সচল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা যায়।